এই দেখো তানি মাথায় পড়ে নিয়েছে, যেহেতু যোগ্য হবে। তানিকে বাবা প্রসাদ দিয়ে দিল, কি খুশি দেখি মুখটা। এ বাবা নে কি খুশি। ঘুমালে কিন্তু উপোস ভেঙে যায়। দেখো দাদার সাথে কি খেলছে বসে বসে। ভাইটাকে নিয়ে নিল আমার ভাইটাকে। হিমা কি করছো তুমি? খিচুড়িতে তরকা দিচ্ছে এবার। আমি দেখো স্নান করে রেডি হতে পারিনি, আর ও পুজো জামা কাপড় পরে রেডি হয়ে গেছে, পাঞ্জাবি পরে। অন্যদিনও ঘুম থেকে ওঠে না ওকে ডেকে ডেকে, আর আজকে পুজো বলে দেখো একা একা সকালবেলা উঠে স্নান করে নিয়েছে। দাদাকে নতুন জামা পরতে দেখে পাগল হয়ে গেছে। নতুন জামা পরবে? পাঞ্জাবি পরবে? তুমি পাঞ্জাবি না, তুমি আজকে কুর্তি পরবে, আনারকলি কুর্তি। পুজোর ওখানে যাবে? চলো। তানির বায়না, ওকে একটুখানি পুজোর ওখানে নিয়ে যাব। ছাদে সমস্ত পুজোর রান্না বান্না সবকিছু হচ্ছে। মামা দেখেই চলে আসবে কিন্তু, ঠিক আছে? তোমাকে ব্রেকফাস্ট করতে হবে তারপর। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে। ওই দেখো দাদা দাঁড়িয়ে রয়েছে, দেখেছো? দাদা স্নান করে আগে চলে এসছে। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দা ব্লগ। তো গাইস, আজকে হলো আমাদের বাড়িতে পুজো, আর সকাল থেকে পুজোর আয়োজন, মানে এটা লাগবে ওটা লাগবে, বাড়ির সবাই জাস্ট দৌড়াদৌড়ি করছি। আর এখানে অঙ্কুশকে দেখো, আজকে সকালবেলা ওকে আমাকে ডাকতেও হয়নি, একা একা ঘুম থেকে উঠে জামা পরে নিয়েছে, দেখো রেডি হয়ে গেছে পুজোর। আর এই দেখো আজকে তানিকে কার্টুন দিয়ে রেখে দিয়েছি, কারণ ওকে তো সামলানো যাচ্ছে না, একটু কার্টুন দিতেই হবে আজকে। তো আরেকটা মজার জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো আজকে তানি এই ড্রেসটা পরবে। দেখো তানি লাইফে ফার্স্ট টাইম কুর্তি পরছে, আর দেখো অঙ্কুশের সাথে পুরো ম্যাচ। আজকে আমাদের পুজোর জামা কাপড়ের থিম হচ্ছে ইয়েলো না হলে অরেঞ্জ। কোনটা কুর্তি? এটা আমার, তো এটা আমি পরবো, মাম্মা পরবে এটা। তো এই যে তানি ফাইনালি রেডি হয়ে গেছে, আর এই দেখো তানিকে কি কিউট লাগছে। আর তানি আর অঙ্কুশের জামা কোইন্সিডেন্টলি পুরো ম্যাচ হয়ে গেছে। তো এই দেখো আমিও জামা পরে নিয়েছি, আজকে আমি পরেছি ইয়েলো আর ওরা পরেছে অরেঞ্জ। এবার চলো পুজোর ওখানে যাওয়া যাক। আমি বেশ সুন্দর লাগছি গাইস মমের থেকে। তোমরা বলো কাকে বেশি সুন্দর লাগছে? বলে তো কি হচ্ছে এখানে? রান্না। তো বাইরে কি গরম, থাকা যাচ্ছে না। এই ঘরে চলে আসো দানি। আর আজকে অঙ্কুশকে তোমরা খুব ইনঅ্যাক্টিভ দেখবে, কারণ উপোস করেছে। দেখো আমি ওকে কখন থেকে বলছি তুই খেয়ে নে, পারবি না, কিন্তু ও শুনবে না। বাড়িতে যখনই পুজো হয় অঙ্কুশ তখন উপোস করবে, ও শোনে না কারোর কথা, ওর কষ্ট হলেও ও করে। তানি আমার চুল ছিঁড়েই তো ফেলছি আছড়ানোর থেকে বেশি। দেখো আমি এখানে এসে একটু বসেছি, ঠিক আছে, আর পিছন থেকে দেখি হঠাৎ করে একটা চিরুনি নিয়ে এসছে কোথা থেকে, দেখেছো? আর আমার চুল গেল, আমি তো চুল আটকে চুল সব ছিঁড়ে যাচ্ছে তো। দেখো দাদার সাথে কি খেলছে বসে বসে, বলতে পারে না, আম পাতা জোড়া জোড়া, ওরা বলতে পারে দাও। আর এদিকে দেখো আকাশে কি মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি আসবে। তো আমাদের পুজো যেহেতু সন্ধ্যাবেলা 6:20 নাগাদ, তো আমরা এখন বসে বসে পুরো বোর হচ্ছি। ঘুমালে কিন্তু উপোস ভেঙে যায়। অর্ঘ্য আজকে যেখানে দেখছি সেখানেই দেখো এই যে ঘুমোচ্ছে। আমি এখানে বসে আছি, হ্যাঁ আমাকে বলছে তুমি এখানে কেন বসে আছো, তুমি মোবাইল দেখছো কেন? তুই এইসব বলেছিস দিদিকে? হ্যাঁ এইসব বলেছিস কেন কেন কেন? কোথায় যাচ্ছ? এই দেখো বাবার কোলে এসে বসেছে তানি। খুব সুন্দর। তুমি আমাকে এই আঙুরগুলো ছাড়িয়ে দেবে। হ্যাঁ ওই দেখো দেখো আঙুর ছাড়াতে বলেছি, মুখে দিয়ে দিয়েছে। খাবারের কাজ তানিকে দিয়ে করানো যাবে না, খেয়ে নেবে। কিরে তোর এখন আসার টাইম হলো? দেখো ভাই এসছে এইবার, এই মামা এসছে তো আর কাউকে পাত্তা দেবে না, পুরো ভাইটাকে নিয়ে নিল, আমার ভাইটাকে। এটা আমার ভাই। আর এবার না একটু আনন্দ হচ্ছে, ভাই যেই এসছে। এ ভাই তুই যেই আসি না, আনন্দ হচ্ছে, পুজো পুজো মনে হচ্ছে। এবার এতক্ষণ তো আমরা সকাল থেকে পুরো বোর হয়েছি। আর ওই যে তানি মামা ছাড়া আর কিচ্ছু নেই, ভাইটাকে নিয়ে নিল, আমার ভাইটাকে। আমরা চান্স পাই না। এই
এই দেখো তানি মাথায় পড়ে নিয়েছে, যেহেতু যজ্ঞ হবে অর্ঘ্য পড়ে নিয়েছে, ওখানে ভাই পড়ে নিয়েছে, মা পড়ে নিয়েছে, আর অঙ্কুশের তো মুখই দেখা যাচ্ছে না। তো আমাদের পুজো হয়ে গেছে কমপ্লিট, ঠিক আছে। এবার আমরা কি করব? এবার খাওয়াবো। এবার আমরা উপোস ভাঙবো, প্রসাদ খাবো, সকাল থেকে আমরা উপোস। তানিকে বাবা প্রসাদ দিয়ে দিল, কি খুশি দেখি মুখটা, এ বাবা দেখ কি খুশি। হিমা কি করছো তুমি? খিচুড়িতে তড়কা দিচ্ছে এবার। কি অবস্থা, রান্না করা খিচুড়ি দেখো রান্না করছে, আর দেখো ভাই কি সুন্দর একা একা খেয়ে নিচ্ছে। একবার বললো না দিদি খাবি? অর্ঘদা রান্না করছে, আমি নিয়ে খাচ্ছি। দেখো এখানে রান্না করছে টেস্ট হচ্ছে, টেস্ট। আর এখান থেকে ভাইকে দিচ্ছে। সেই সকালবেলা উঠেছে, দেখো কি এনার্জি। আমরা ক্লান্ত হয়ে গেছি, ওর কোনো ক্লান্তি নেই। দেখো আমার খুব এনার্জি। দেখেছো নেচে নেচে বেড়াচ্ছে, কোনো ঘুম নেই। তো ফাইনালি পুজো শেষ হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা চলে এসেছি ওপর থেকে ঘরে। আর কি যে টায়ার্ড লাগছে, মানে বলে বোঝাতে পারছি না। সারাদিন উপোস, তারপরে পুজো, ভীষণ টায়ার্ড লাগছে। সবথেকে বেশি আমি টায়ার্ড। তো গাইস চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগ দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কালকে দেখা হচ্ছে, বাই।